আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কৃষি তথ্য সার্ভিস 19 আগস্টে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। এখানে মোট 8টা ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। আমরা দেখব কোন ক্যাটাগরিতে কয়জন নিয়োগ দেওয়া হয়েছে এবং কি কি যোগ্যতা লাগবে এবং কবে আবেদন শুরু হবে, কবে আবেদন শেষ হবে এবং কি কি কাগজপত্র লাগবে এবং কত বয়স হলে আবেদন করা যাবে এবং কত টাকা ফি প্রদান করা লাগবে সবকিছু বিস্তারিত জানবো। সে পর্যন্ত ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এতে আপনার 8 নম্বরে আছে ডার্ক রুম সহকারী, পদসংখ্যা 1 জন, বয়স 30। এতে হলো আপনার এসএসসি পাস সহ 3 বছরের অভিজ্ঞতা লাগবে এবং জেএসসি সার্টিফিকেট থাকতে হবে, 8ম শ্রেণী পাস। এরপরে হলো কার্পেন্টার, পদসংখ্যা 1 জন, বয়স 30 বছর, 8ম শ্রেণী পাশে আপনার আবেদন করতে পারবেন। তবে অভিজ্ঞতা সম্পন্ন হলে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। এরপরে পেইন্টার, পদসংখ্যা 1 জন, বয়স 30 বছর, এসএসসি পাস সহ 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং 8ম শ্রেণী পাশে বা জেএসসি সার্টিফিকেট থাকতে হবে। এরপরে প্রেরক, পদসংখ্যা 2 জন, বয়স 30 বছর, এসএসসি পরীক্ষা উত্তীর্ণ এবং অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। 4 নম্বরে প্রুফ রিডার, পদসংখ্যা 2 জন, বয়স 30 বছর, এসএসসি পাস এবং 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং বয়স 30 বছর ও শিক্ষাগত পাস এসএসসি পাস থাকতে হবে। এরপরে ক্যাশিয়ার কাম অ্যাকাউন্টেন্ট, পদসংখ্যা 1 জন, বয়স 30 বছর, এসএসসি পাস এবং 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে আপনার কম্পোজিট, পদসংখ্যা 1 জন, বয়স 30 বছর, এসএসসি পাস এবং 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার টাইপে বাংলায় 30 শব্দ এবং ইংরেজিতে 35 শব্দের গতিসম্পন্ন হতে হবে। এরপরে সহকারী সম্পাদক, পদসংখ্যা 1 জন, বয়স 30 বছর, স্নাতক সাংবাদিকতা এবং সম্পাদনার অভিজ্ঞতা সহ সাহিত্য পটভূমি সমৃদ্ধ হতে হবে। তবে এতে আবেদন করার জন্য সমস্ত জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এতে কোনো নির্দিষ্ট কোনো জেলা সিলেক্ট করা নেই। এতে আপনার 4/6/2024 তারিখে প্রার্থীর বয়স 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। মুক্তিযোদ্ধা এবং শারীরিক প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে 32 বছর পর্যন্ত। এরপরে আপনার মৌখিক পরীক্ষার সময় সকল সনদের মূল কপি প্রদর্শন করতে হবে এবং অ্যাপ্লিকেশন ফর্ম সহ সকল সনদের সত্যায়িত কপি দাখিল করতে হবে এবং জেলার বাসিন্দা হিসাবে আপনার সনদপত্র পেশ করতে হবে। এরপরে আপনার মুক্তিযোদ্ধা ও শারীরিক প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে আপনার কাউন্সিল, ওয়ার্ড মেম্বার, চেয়ারম্যান, সিটি কর্পোরেশন কর্তৃক সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে এবং এরপরে আপনার এটা আবেদন করার জন্য আপনার http://ais.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদন পূরণ করতে পারেন অনলাইনের মাধ্যমে। এটা আবেদন করার জন্য আপনার 1 থেকে 7 নম্বর ক্রমিকের জন্য সার্ভিস চার্জ সহ 223 টাকা ফি প্রদান করা লাগবে এবং 8 নম্বর ক্যাটাগরিতে যারা আবেদন করবেন তাদের জন্য সার্ভিস চার্জ সহ 112 টাকা ফি প্রদান করা লাগবে এবং এটা অনলাইনে আবেদন শুরু হবে আপনার 22/8/2024 সকাল 10টা থেকে এবং আবেদন শেষ হবে 5/9/2024 বিকাল 5টা পর্যন্ত। সুতরাং আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা আবেদন করতে পারেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাইকে।